12ই রবিউল আউয়ালে যারা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করে এরা বলে সুন্নি। এরা কয় 12ই রবিউল আউয়ালে বলেন যারা ঈদে মিলাদুন নবী করে এরা কি কয়? সুন্নি কয়। আর যারা ঈদে মিলাদুন নবী 12ই রবিউল আউয়ালে করে না তারা কি কয়? এই একটা পাওয়া গেছে, ফেরার মুখ থেকে ওয়াহাবি কারে কয় আর সুন্নি কারে কয় একটা পরিচয় পাওয়া গেছে। 12ই রবিউল আউয়ালে যারা ঈদে মিলাদুন নবী করে এরা কয় এরা সুন্নি, আর যারা করে না এরা কয় ওয়াহাবি। আচ্ছা, বড় ভালো। এই 12ই রবিউল আউয়ালে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী বাংলাদেশে চালু হয়েছে 1974 সাল থেকে। এর আগে বাংলাদেশের কেউ কোনোদিন জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করছে? আজকালে যারা সুন্নি দাবিদার এদের বাপ দাদা 14 গোষ্ঠীর একটাও 74 সালের আগে জীবনে কোনোদিন জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করছে না। এবার কইয়া যা তোর আর বাপ দাদা সুন্নি আসিল না ওয়াহাবি আসিল? বুঝেন নাই কথা? বুঝছেন না? 12ই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবী করলেই যদি সুন্নি হয়, না করলে যদি ওয়াহাবি হয়, 1974 সালের আগে তোর আর বাপ দাদা লক্কর দাদা ফরদাদা লক্কর দাদা 14 গোষ্ঠীর কেউ জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করছে না। তাহলে তোর আর বাপ দাদা 14 গোষ্ঠী ওয়াহাবি ছিল, তোরা ওয়াহাবির ঘরের সুন্নি। আমার একটা শব্দ বাইর করছে ওয়াহাবি আর সুন্নি। এরা ওয়াহাবি কারে কয় এরা একটা পরিচয় এর কাছ থেকে শিখছি। যারা 12ই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবী করে না এরা ওয়াহাবি, আর যারা করে এরা সুন্নি। তোরার বাপ দাদা 1974 সালের আগে তোরার বাপ দাদা 14 গোষ্ঠীর কেউ জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করছে না, তাহলে তোর তোরার বাপ দাদা 14 গোষ্ঠী সব তুই ওয়াহাবি আছে।